আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু কমেন্টের উত্তর দিব। সেটা হলো সাদিয়ার বিষয়টা একটু বলবো। তো সর্বপ্রথম আমার ছোট ভাইয়ের বউ, তার বোর যে একটা গুণ আছে, আমার ছোট ভাইয়ের বোর একটা গুণ আছে, ওই গুণ এবং ওই প্রত্যেকটা মানুষেরই দোষ গুণ নিয়ে, ঠিক না? তো আমার ছোট ভাইয়ের একটা অনেক বড় একটা ভালো গুণ আছে। সেই ভালো গুণটা আপনাদের সাথে আগে শেয়ার করব। তারপরে গিয়ে আমি আবার আমার ছোট ভাইয়ের বউকে আয়না দেখাবো। আয়না দেখানোটা খুব বেশি জরুরি। সে 2 মাস ধরে আমাদেরকে আয়না দেখাইছে। আমাদেরকে আয়না দেখানোর পরও মানুষের কাছে গপ্প করে। আমি তো এখনও কিছু বলিই নাই, আমি তো তাদের বিষয়ে কিছু বলিই নাই, সে এখনও বাকি রাখছে। তার মানে সে আমাদের বিষয়ে আসলে কত না কিছু বলতে চায়, কতটাই না ঘৃণা এবং কতটাই না আমাদের বিষয় নিয়ে তার ভিতরে আকাঙ্ক্ষা। তো এখনও সে কিছু বলেই না, এইসব গপ্পটা বলে মানুষের কাছে। আচ্ছা যাই হোক, ওইটা আমি নাই বলি। সর্বপ্রথম আগে আমার ছোট ভাইয়ের বোর একটা গুণ আছে, ওই গুণটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো ছোট ভাইয়ের বোর উদ্দেশ্যে আমি একটা গল্প বলবো। ওই গল্পটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন ওই গল্পটার মধ্যেই আছে আমার ছোট ভাইয়ের বোর অনেক গুণাগুণ। ওই গল্পটা বলার পরেই বুঝতে পারবেন যে আপনারা, যে আমার ছোট ভাইয়ের বোর ভিতরে আসলে কোন গুণটা এবং কোন ভালো গুণটা তার ভিতরে আছে। তো তার ভিতরে যেই ভালো গুণটা আছে তার উদ্দেশ্যে আজকে একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা একটু মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, হয়তো বা এই গল্প অনেকে শুনছেন, তারপর আমি আমার দিকটা দিয়ে বলতেছি। গল্পটা হলো, একটা লোক একটা বড় পুষ্কুনি কাটছে। যে পুষ্কুনির ভিতরে মাছ আছে না, মাছ ছাড়ছে বিভিন্ন রকমের। তো একটা মাছের আবার একটু গুণ আছে। সেই মাছটার গুণ হইল, সে বছর শেষে মুখ দিয়ে একটু পানি দেয়। সেই পুষ্কুনির ভিতরে বছর শেষ হলে একটু মুখের পানি সে উগলাইয়া দেয়। তো একদিন ওই মালিক বলতেছে, আমার এই মাছটার গুণ আছে, পানি খেয়ে পানি তো দেয় বছর শেষ হইল। তখন ওই মালিককে আবার ওই মাছ বলতেছে, এই পুষ্কুনিটাই তো আমার, এই পানিই তো আমার, এই পুষ্কুনি আমার, এই পানি আমার, তাই আমি পানি খেয়ে পানি দেই। কিন্তু সে যে মালিক যে পুষ্কুনিটা কাটছে, এই মালিক যে তাকে এই পানির মধ্যে ছাড়ছে, এই মালিকের এই যে পুষ্কুনি, এই মালিকের এই যে সমস্ত জিনিস, সেটা কিন্তু ওই মাছ ভুলে গেছে। ওই মাছ মনে করতেছে সে যে বছর শেষে এক কুলি পানি সেই ওই পানির ওই সাগরের মধ্যে দিচ্ছে, ওই পানির মধ্যে দিচ্ছে, এই জন্য ওই পানিগুলো তার এবং ওই পুষ্কুনিটাই তার। তো আমি আমার ভাইয়ের বোর উদ্দেশ্যে এতটুকুই বলবো। আমি যে গল্পটা শেয়ার করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তার ভিতরে একটা গুণ আছিল, সেটা হলো কি, আমরা গেলে সে রান্না করতো আর সমস্ত কাজ আমার মা করতো। ইভেন মাঝে মাঝে আমার মাও রান্না করতো। এখন আপনারা বলেন, এই যে তার যে গুণটা, এটা যদি আমি অস্বীকার করি তাহলে অবশ্যই খারাপ। হ্যাঁ, প্রত্যেকটা এখন আমরা গেলে যে রান্নাটা করতো, সেই রান্নাটা তো তার টাকার করতো না, ঠিক না? এবং সে কামাই করে আইনাও খাওয়াইতো না। খাইতাম তো আমাদেরটাই আমরা, ঠিক না? সে শুধু রান্না করতো, সে আমাদের সাথে খাইতো, সে নিজেও রান্না করতো। ওই মাছের বক্তব্যটা আমি এটাই বলতে চাই, কী হইলো, ওই পুষ্কুনির একটা মাছ, যেই মাছটা বছর শেষ হলেও একটু পানি দিত। এখন আমি আপনাদের আজকে বলি সাদিয়ার বিষয়টা, আমি এখন কথাগুলো বলবো। সাদিয়ার বিষয়ে কথা বলবো এইটা, দেখেন, ওকে আমি প্রথম শুরুতে যখন ভিডিওটা ও বানাইতে চায় তখনই আমি বলছি, কিন্তু বারবার বলতেছে আপা ভিডিও বানাইতে বলছে, অসম্ভব, আমি কিন্তু ভিডিও বানাইতে বলি নাই, ওরাই বলছে যে ভিডিও কি বানাবো। তখন আমি বলছি যে ভিডিও যদি বানাস বোন, দয়া করিয়া সত্য কথা বলিস, এতটুক। ইভেন আমার বোন, চাচাতো বোন যে শারমিন, তাকেও বলছি যে সত্যটা বলিস, মিথ্যা বলার দরকার নাই, যা হয়েছে তাই বলবি তোরা। ইভেন যেই ভিডিও বানাইতে বলছে তাকেই বলছি যে সত্য কথা বলতে পারলে বুঝলো, এত এসাইয়া পেঁচাইয়া গেছাইয়া কথা না বলাটাই বেটার। সেম জিনিসটা সাদিয়া করছে। সাদিয়া প্রথম ভিডিওতে যদি সে সত্যটা, এই যে জিনিসটা সে বলছে, এই জিনিসটা যদি বলতো, তাইলে কিন্তু এই ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয় না। দেখেন, শুরুতেই কিন্তু আমি বলছি যে যেটাই বলবে না কেন, আমি যে কথাগুলো বলছি সেটাই সত্য কথা। কারণ আমার মিম কিন্তু একটা ভিডিও বানাইছিল, ওই কথা কিন্তু সেইভাবেই লাইন মতো যাচ্ছে, আস্তে ধীরে কথাগুলো কিন্তু সেম লাইনভাবেই যাচ্ছে। কিন্তু তাহলে এই 2টা মাস আমার ছোট ভাইয়ের বউ
এমন কোনো কথা নাই পারিবারিক বিষয় সে এই সোশ্যাল মিডিয়াতে, সে এই ইউটিউব চ্যানেল আইসা বলে নাই। তার কারণ কি? এখন আমি যদি বলি ভাই তোর দোষ, এখন আমার ভাই বলবে আমার বোন আমাকে এত বাজে ভাষায় কথা বলছে, আমার কথা বলতে লজ্জা লাগে, যেটা সে আমার মার কানে গেছে এই কথা, আমার কথা নাকি সে লজ্জা পাইছে। তাহলে আপনারা বলেন, তার ওয়াইফ আজকে 3-4 মাস ধরে তার বোনদের বিষয়, তার ফ্যামিলির বিষয়, তারা গরিব, তারা দুঃখী, তারা তারা ওই সেই এইসব বিষয় যখন তার ওয়াইফ বলছে, তখন সে গর্ববোধ করছে, হয়তোবা সে খুশি হয়েছে, নয়তো সে আমার কথায় কষ্ট পাবে কেন? সে তো তাইলে তখন কষ্ট পাইতো যে তুমি আমার ফ্যামিলির বিষয়ে এমন কথা বলতে পারলা, তুমি আমার ফ্যামিলির বিষয়ে বলতে পারলা যে আমরা গরিব, আমরা সেই। আরে ভাইরো, আমরা গরিব এটা তো পৃথিবীর সবাই জানে। এখন কথা হলো, তোমরা তো অনেক বড় লোক, তো তোমার ভাই বেড়াদার যখন আমার বাড়িতে আইসা থাকতো, তোমার ভাই বেড়াদার আইসা আমার বাড়িতে থাইকা ওই চরে জাগা জমি রেখা কাজকাম করতো, তখন তো ভাই কোনো দিন আমার ভাই বলে নাই যে কিরে তোর ভাই আইসা 6 মাস 7 মাস, তোর বড় ভাই মাইজা ভাই বোনের বাচ্চা এমকে সেমকে সবাইরে আমার বাপ কিস্তুরে টাকা দিব, আমার বোনরা হেল্প করব, এই করব সেই করব, তো এইগুলো তো আমার ভাই কোনো দিন বলে নাই। তাহলে তুমি কেন আমার ছোট বোনকে 1 মাস পালছো পরীক্ষার সময়, সেই কথা সব সময় বলো, সব সময় খোটানারো, এই কথা কিন্তু আমার ভাই বলে নাই। তার নিজের সুমন্দি আইসা থাকবে, তার শাশুড়ি বছরের পর বছর থাকবে, তার জেডেস আইসা থাকবে, তার জেডেসের বাচ্চা কাচ্চারে টাকা পয়সা দিয়ে আমার বাপ হেল্প করবে, কিস্তি উড়াইয়া দিবে, এইগুলো আমার ভাইয়ের মান সম্মানে লাগে না। যখন কালা আমার ভাই যখন কালা যে বলে যে আমার বইনে আমার এত খারাপ বলছে, কেন ভাই তখন তোমার এই জ্ঞান বুদ্ধি কোথায় ছিল যে তোমার ওয়াইফ আমার ফ্যামিলির, আমার বোনের কেমনে বিয়ে হয়েছে, আমার বোনের কি ফার্নিচার দিছে, আমার বোনরে আমরা কি করছি, আমি কবে কি করছি, আমি কারো যোগ্য না, এই সমস্ত কথা যখন বলছে, তখন তোমার মান সম্মান, তোমার কষ্ট দুঃখ কোথায় ছিল? ও আমরা ছেলের পক্ষের মানুষ দেখে আমাদের মান সম্মান নাই, আমি ছেলের বোন তাই বলে কি আমার মান সম্মান নাই, আমার কোনো ভালো লাগা নাই, আমার কোনো কষ্ট নাই? সে আবারও শুনেন, খুকি আবার আমার মাকে ফোন দিয়ে বলে, আচ্ছা আপনার মাইয়া কেন কমেন্ট দেখে? আগে তো সে কমেন্ট দেখতো না, আপনার মাইয়ার কি কোনো কাম নাই কমেন্ট দেখে? আচ্ছা এখন আমি একটা কথা বলি, আমার কোনো কাজ থাক না থাক, আমি কমেন্ট দেখবো না দেখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক না? তুমি 2টা মাস আমাদের ফ্যামিলিকে একদম উল্টাই পুল্টাই ফেলবা, আর আমি কমেন্ট দেখলে দোষ? তুমি যদি 2 মাস আগে চিন্তা করতা যে একটা সময় তো আমার ননদেরও একটা চ্যানেল আছে, একটা সময় যদি আমার ননদ আইসা আমার ফ্যামিলির বিষয়ে কথা বলে যে আমার ভাই কেমন, আমার বোনরা কেমন, আমি কেমন, সেই সমস্ত কথা যদি বলে তখন কেমন হবে? আমার মা কেমন, আমার মা কেন বছরের পর বছর আমার কাছে পইড়া থাকে, সেই সমস্ত সত্য কথা যদি তুইলা ধরে, তাহলে কি হবে? শুনেন, প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে কিন্তু খারাপ ভালো আছে, কারো ভাই ভালো কারো ভাই খারাপ, আমার ভাইরা ভালো না মন্দ সেটা আমি ভালোভাবে জানি। হ্যাঁ, এখন বিষয় হলো আমার ভাইয়ের কষ্ট আমি কেন এই সমস্ত কথা বললাম তার বিষয়। তুমি তো একবারও চিন্তা করো নাই যে তোমার ছোট বোন, তোমার বড় বোন, তোমার মা, তোমার বাপ, যাদেরকে সে অপমান অপযুক্ত তুমি থাকতেই তো করতো, তুমি থাকতেই তো তোমরা দুজন মিললেও অ্যাটাক করতো আমাদেরকে, কিন্তু আমরা ভয় পাইতাম তোমাদের দুইজনকে, ভাবতাম যে না থাকগা ভাই, মান সম্মানের ব্যাপার, মানুষজন খারাপ কইব, এমনিই মনে করেন আমাদের দোষ বেশি, দোষের তো শেষ নাই, থাক। এখন বিষয়টা হয়েছে ওই যে প্রথম জীবন থেকে দেখেন বাচ্চা কাচ্চা কিন্তু আপনি যখন শাসন করবেন তখন কিন্তু বাচ্চা কাচ্চা ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ, অতি শাসনে কিন্তু মানুষ খারাপ হয়। তো আমরা ভাবতাম যে না এরা এরকমই থাক, এদের থেকে একটু দূরে থাকি, মাকে বলতাম থাক মা 10টা কথা কোনো সময় বলবা না, আমরা বোনদের বলতাম, আমি নিজেই খুকিকে অনেক ভয় পাই, সত্যি কথা, আমি এত ভয় পাই আমি কখনোই কিন্তু হাইদা যে ওর সাথে একটা কোনো বিষয়ে আলোচনা করি না, মনে করি এই আলোচনাটাই সমালোচনা হয়ে যাবে এক সময়। ও মনে করেন একটা পজিটিভ কথাকে নেগেটিভ কেমনে বানাইতে হয় সেটা ও ভালো করে জানে, তো ওই ভয়টা আমি পাইতাম। আর পৃথিবীতে কোনো মানুষ ওর কাছে ভালো না, প্রত্যেকটা মানুষই ওর কাছে খারাপ। কেন খারাপ সেটা ও ভালো জানে, আল্লাহ জানে। প্রত্যেকটা মানুষেরই নেগেটিভ সাইডটা ও আগে দেখে, পজিটিভ সাইডটা পরে দেখে। তো দেখেন
আমি আরেকটা কথা বলি, সে কথাটা আমি বলতে চাইছিলাম না, এখন আমার বলতে ইচ্ছা করতেছে। তুমি যখন তোমার ফ্যামিলিকে হেল্প করো, তখন আমার মা বলতো যে দেখ, এই কিস্তিটা উড়েও আমার দিতে হয় খুকির ফ্যামিলিতে, খুকির ভাইদের, খুকির ভাইরা এই প্রবলেমে ওই প্রবলেমে। তখন আমি বলতাম যে মা, আমি যখন আমার ভাইদের দেই তখন তো বলো না যে তুই এত কিছু দিস না। আমার সংসারকে, আমার জামাইকে কোটি কোটি টাকা কামাইতো, আমি তো ওইখান থেকে 9-6 কইরা 12-13 কইরা মনে করো তোমাদের হেল্প করতাম। আমার আজকে আমার ভাই রে, আজকে আমার বাপ রে, আজকে আমার বোনের রে, আজকে আমার কি যেন কয় ভাইয়ের বউ রে, আজকে আমার ভাইয়ের বউর বংশগত রে, আজকে ভাইয়ের বাড়ি করব, কালকে ভাই জায়গা কিনবো। এই যে যেই হেল্পগুলা করতাম আমি, সেগুলা কোথা থেকে করতাম? স্বামীর টাকা দিয়েই তো করতাম, ঠিক না? আমি কি কামাই করতাম? তখন তার আমি কামাই করতাম না। তো এই যে জিনিসগুলা প্রত্যেকটা মেয়েরাই তার ফ্যামিলিকে হেল্প করে। তো দয়া কইরা তুমি তোমার দিকটা চিন্তা কইরা ওর বিষয়টা কথা বলবা না। এখন তোমার বাড়ির থেকে কিস্তি নিবে, তোমাদের দিয়া যদি ওর ফ্যামিলিটা ভালো থাকে তা থাকতে পারে। এখন কিন্তু আবার চাটামি, মানে গপ্প, এদের এই জায়গা আছে, ওই জায়গা আছে, এই জমি আছে, ওই জমি আছে, আমি সব গপ্প শুনি। এখন আমি আজকে আপনাদেরকে বলি, আমি ছোটোবেলা থেকে শুনছি আমার বাপদাদারা নাকি রাজা ছিল। তো একদিন আমি আমার বাপরে বললাম, তোমার বাপ যদি রাজা থাকে তাহলে তোমার মা ভিক্ষা করতো কে? তো আমার বাপ ওইটা কইছে, সেটা আমার বাপ রাজা ছিল, আমার বাপই খাইয়া মরছে। তো এমন হয়েছে গল্পটা, ভাইরে তোকে কি আছে না আছে সেটা তোদের বাড়ি ঘর, তোদের চলাচলদি, তোদের জিনিসপত্র তোর দেখলেই বোঝা যায়। এখানে গপ্প করার কিছু নাই। শোন, গল্পের জায়গা না, এটা এটা দেখানোর জায়গা। আমি আজকে বলি, আমি যদি এখন চাটামি করি আমাদের ওই আছে ওই আছে, আমার দাদি তো এক হিসাবে ওই যে গ্রামটা আছে পলন মোজা, ওই গ্রামের এক হিসাবে প্রতাপশালীদের মেয়ে ছিল। আমি কি ওই প্রতাপশালীর মেয়ে? না, আমি তো এক মনে করেন শাক কচু বেচে, ওই কচু বেচার মেয়ে। এখন আমি যদি গল্প করি যে আমরা তো রাজা ছিলাম এক সময়, ভাইরে তোরা রাজা ছিলি না প্রজা ছিলি, সেটা তো আমরা চোখে দেখি নেই। আমরা দেখছি তোরা টাকার অভাবে আইসা আমাদের বাড়িতে থাইকা জায়গা জমিন চাষবাস কইরা খাইছস। তাইলে তোরা রাজা থাক আর প্রজা থাক আমার দেখার বিষয় না। তোর বাপ তোর ভাই বেড়াদার লাগে ঝরগা লাগে, তোর মারে বাড়িতে ভাত দেয় না, তোর মারে তুই পালস। আমরা দেখছি এইটা, যে তোর মারে বাড়িতে ভাইরা ভাত দেয় না। তো তোর মারে যদি বাড়িতে ভাইরা ভাত না দেয়, তা তুই কি কোনো দিন আমার মারে ভাত দিবি? আর তুই কি কোনো দিন আমার মারে বাসবি না। তা আমার ভাইটাকেও তো ওইভাবে নিবি। তোর ভাইয়ের বউরা যেভাবে নিয়ে গেছে সেভাবে তুইও নিয়ে যাবি আমার ভাইটাকে। এখানে দুনিয়াটা হলো ধার উধারের জায়গা। দুনিয়াটা হইলো আপনারা অনেকে বলেন তোর বোনেরা তো সংসার করতে পারে নাই, তোর বোনেরা কি ননদদের নিয়ে সংসার করছে, তোর বোনরা কি ভাই বউদের নিয়ে সংসার করছে না শাশুড়ি নিয়ে সংসার করছে? আমার বোনদের সংসারগুলো আপনাদের সামনে। ওইখানে যদি পুরা পাশটা থাকতো তারা পুরা পাশটা নিয়েই করতো, এবং তাদের পুরা পাশটা নাই এজন্য করে না। আর মানুষের পুরা পাশটা থাকতো, ওই পুরা পাশটার কদর বুঝে নাই। ওই পুরা পাশটাকে কীভাবে নষ্ট করবে, পুরা পাশটাকে কীভাবে ধ্বংস করবে, সেই উদ্দেশ্যে ছিল। এই যে সাদিয়ার বিষয়টা দেখেন, সাদিয়া হলো 2 নৌকায় পাড়া দেওয়া মানুষ। আমি যদি খারাপ লাগতে পারে ওর, এটা জেনুইন কথা, সাদিয়া এবং আমাদের শারমিন আফা 2 নৌকায় পাড়া দেওয়া মানুষ ছিল, সেটাও সামনে চলে আসছে। শারমিনও ভাবতে পারে নাই খুকি এই ধরনের কাজ করবে। তাহলে তো শারমিন প্রথমেই কইতো যে তুমি আমার বোনের সাথে অযথা এই খারাপ ব্যবহার করছো। এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমার বোনরা সবসময় তোমাকে আগে প্রাধান্য দিছে। তুমি শাড়ি পরবা কখন, তুমি খাইবা কখন, তুমি যাইবা কখন, তোমার গাড়ি ভাড়া থেকে শুরু করে তোমার সমস্ত জিনিস আমার বোনরা দেখছে। তা তুমি কেন আমার বোনদের সাথে ঝগড়াটা করলা? আমার বোনরে কেন এই অকথ্য ভাষায় গালাগালি করলা? তুমি করলা তো করলা, তোমার মা শুদ্ধা, তোমার মা কি বলতে পারে আমার মাইয়ার বাড়ি? আরে ভাইরে, প্রথমেই তো বললাম এই পুষ্কুনিটাই আমাদের, এই পুষ্কুনিটা আমি সৃষ্টি করছি। এই পুষ্কুনির ভিতর দিয়ে একটা মাছ ছাড়ছি, ওই মাছগুলোতে কিছু মাছ আছে না একটু ফলাফল ভালো দেয়, তো ওই ফলাফল ভালো দিয়ে মনে করতেছে এই মালিক আমি, আর কিচ্ছু না। তো তোমার মা যদি বলে এই বাড়ি আমার, তুমি যদি বলো এই বাড়ি আমার, এই ছাদ আমার মারে বলে যে ছাদের সিঁড়ি দিয়া যাইবে, বিড়ির কত শখ, আমি সিঁড়ির খোলা রাখবো, তখন কি আমার মার কষ্ট লাগে না? তখন কি আমার ভাইকে একবারও বলছে তুই কেন আমার মার এই কথা বলছিস? কিন্তু আমার ভাই আমাদের কথায় অনেক কষ্ট পেয়েছে। সেম সাদিয়ার বিষয়টা আমি এবার বলবো। সাদিয়া 2 নৌকায় পাড়া দেওয়া মানুষ।
সাদিয়া যদি প্রথমে বলতো যে ভাবি যেটা অন্যায় অন্যায়, তুমি অন্যায় করছো, আমি বলবো, তোমার সাথে আমার সাথে খাতির থাকবে, না থাকলে নাই, কিন্তু সে বলে নাই, সে কিন্তু ঘোরায় পেছাইয়া এখানকার কথা এখানকার কথা এখানে বলছে। এরা মানুষগুলোই হলো এরকম। এখন আমি যদি বলি যে দেখেন শুরুতেই আমার মিম যেটা বলছে, আমি যেটা বলছি সেম জিনিসটাই কিন্তু ঘুরাই পেছায় আসছে, কি 19 আর 20। এই শারমিনের মুখেও সেম কথা, সাদিয়ার মুখেও সেম কথা, এবং ওই অনুষ্ঠানে যারা ছিল তারা প্রত্যেকটা মানুষ জানে গ্যাঞ্জামের মধ্যে একটা সময় এত জোরে গ্যাঞ্জাম লেগে গেছে, ভিডিওতেও অনেক ফুটেজ আসছে। আমার চাচি ওই গর্থনে এসে কয় ক্যামেরা বন্ধ কর, আমি পিছন থেকে বলতেছি এই ক্যামেরা বন্ধ কর। তার মানে কি যে গ্যাঞ্জামটা কিন্তু ক্যামেরা অন থাকতে থাকতেই চালু হয়ে গেছে। তো দেখেন এই গ্যাঞ্জামটা সোজাসুজি হিসাব আমার থেকে একটা সত্য কথা, যেটা আমার এই ফ্যামিলি, আমার শ্বশুরবাড়িতে গ্যাঞ্জাম লাগছে, আমার যদি ভাই থাকে এত পোতায়ালা ভাই থাকে, যদি আমার ভাইদের এত ক্ষমতা থাকে, আমার ভাইদের ফোন দিব, ভাই এই ঘটনা আমার সাথে এই ঘটনা ঘটছে, তার বাইরে আসবে, আমাদের সাথে বসবে, কি হয়েছে ভালো মন্দ জানবে, আমাদের অন্যায় হলে আমাদের বিচার করবে, তার অন্যায় হলে তার বোনের 2টা থাবত দিবে। কিন্তু তার ভাইরা তো সব ওর কামাই খায়, তো ওর ভাইরা কি পারে ওর বিচার করতে? ওর ভাইগো বিচারও করে। ও হলো ছোট বাড়ির, ছোট হইয়া সবার বিচার করে, আর আমি বড় হইয়া কারো বিচার করতে পারি না, উল্টা আমার বিচার ওরা করে। আমাকে বলে আমি নাকি ওদের কারো পায়ের যোগ্য না। বোন রে, ভাই রে, আমি কারো ওয়াইফ আমাদের নিয়ে এত বাজে ভাষায় কথা বলছে, এত বাজে কিছু করছে, তাতে তার আমার ভাইয়ের কোনো কষ্ট লাগে নাই। আমি 2টা কথা বলছি, তাতে তার অনেক কষ্ট লাগছে। ভাইরা, আমি কারো যোগ্য হইতে চাই না। আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম একটা কথাই বলছি, যদি আমি কোনো অন্যায় করে থাকি আল্লাহ আমার বিচার করবে, আর আমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা আপনাদের সামনে একভাবে না একভাবে চলে আসবে, এতটুকু কথাই মনে রাখবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে বলবেন, আরেকজনের কমেন্ট বক্সে যা বলবেন না। ওরা 3 বোন ওই হ্যান তো, আমরা 3 বোন কেমন সেটা তো আল্লাহ তাআলা আপনাদের সামনে নিয়েই আসছে, এখানে লুকোচুরি করার কিছু নাই, বুঝতে পারছেন? তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আর এই সমস্ত বিষয় নাড়াচাড়া করবেন না, আর এই সমস্ত বিষয় কোনো কথা বলবেন না আমাকে। তো দেখেন, আমি চাই না আর কেউ দয়া করে আমাকে এই ধরনের কথা আর বলেন। এখানে সাদিয়া কি বলছে, শারমিন কি বলছে, অমকে কি বলছে, অমকে কি বলছে, সবগুলো ঘুরাই পেছে একই জিনিস মনে করেন। সব কিছু শেষে কিন্তু জেনি 2-3টা মাস ধরে আমাদেরকে জ্বালাইলো, সে কিন্তু একবারও বলে নাই আসলে এটা আমার ভুল হয়ে গেছে, কি আমি একটা ভুল করে ফেলছি, কি আমি আসলেই এক জায়গার রাগ আরেক জায়গায় তুলছি। কিন্তু এখানে রাগ করার কিছু নাই। তুমি বোন তোমার ভালোর জন্য আসছো, তুমি আইসা একটু ভিউ কামাবা, টাকা কামাবা, তুমি কি করলা? পাড়ার বলি দিলা আমাকে। বোন রে, তোমাকে তো আল্লাহর নামে তোমার ভাই বেড়াদার সাইডা দিছে, তোমার ভাই বেড়াদাররা তো তোমাকে ভয় পায়, তোমাকে বাড়ির বেটা বানাইছে। আর আমার ভাইও বিয়া করছে বেটা, আমার ভাই হয়ে গেছে বিটি, তোমাকে বানাইছে একটা পুরুষ। নয়তো তুমি এত বাজে কথা বলতে পারো নি একটা ফ্যামিলির নামে, একটা ফ্যামিলির 3টা বোনের নামে। সে বোনরা যত খারাপই হোক না কেন, পৃথিবী উল্টে আসুক, তারপর ভাইয়ের বউ বলতে পারে নাকি? হ্যাঁ, কোনো ভাইয়ের বউ শুনছেন যে ননদদের নামে এত বাজে কথা বলছে? আজ পর্যন্ত কোনো দিন শুনছেন? আজ পর্যন্ত আমরা কয়দিন খুকির নামে বাজে কথা নিয়ে বসছি বলেন তো? খুকি কোনখানকার ধোয়া তুলসী পাতা? সব কথার এক কথা, আমার ভাইয়ের জন্য আমি এতটুকু কথাই বলবো, কে ভালো কে মন্দ সেটা বুঝার হেতাহেত জ্ঞান যদি তোর থাকতো, তাহলে তুই সর্বপ্রথম ভাবতি যে না, আমার বোন কারো খাবার টাইনা ধরার মতো মানুষ না, বুঝতে পারছোস? আমার বোন কারো খাবার নিয়ে বাজে কথা বলার মতো মানুষ না, এটা সর্বপ্রথম চিন্তা করতি। যে আমার বউ বললো আর বিশ্বাস করে ফেললাম এরকম, তাহলে ওই ভাইয়ের তো আমার দরকার নাই, যে ভাই আমাকে এতটুকু বিশ্বাস আর এতটুকু ভালোবাসা রাখতে পারে না। যে না, অসম্ভব খুকি, হেন অন্য কোনো ভুল হয়েছে, অন্য কোনো জিনিস হয়েছে যেটা তোমরা দেখো নাই, আমার বোন এই ধরনের কাজ করতে পারে না। এটা কিন্তু আমার ভাই বলে নাই। আমার ভাইয়ের মান সম্মান গেছে, মনে কষ্ট পাইছে, তোরও কারণে, তোর বোর কারণে 2-3 মাস বৈশা বৈশা কাঁদছি, বালিশ ভিজাইছি।